আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে আজকে আমরা জানব। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটি প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, পরিবর্ধন, নিয়ন্ত্রণ, সংরক্ষণ এবং পরিচালনার কাজে সাহায্য করে। এই সফটওয়্যার ডেটাবেস এবং ব্যবহারকারীর মধ্যে মিডিয়া বা যোগসূত্র হিসেবে কাজ করে। সাধারণ থেকে দক্ষ জনবল সকলেই এই ডেটাবেস ব্যবহারকারী হতে পারে বা ব্যবহার করতে পারে। ধরি একটি স্কুলে তাদের ডেটাবেস সিস্টেম আছে। সেই ডেটাবেসে শিক্ষক ছাত্রছাত্রীদের বেতন ও পরীক্ষার ফলাফল দেওয়া আছে। এখন তোমাদেরকে আমি কিন্তু চিত্রের সাহায্যে সেটা দেখানোর চেষ্টা করতেছি, তোমরা একটু খেয়াল করো। একজন শিক্ষক তার একজন ছাত্রের তথ্য জানতে চাচ্ছে। ধরো একজন শিক্ষক তার ছাত্রের তথ্য জানতে চাচ্ছে। সে প্রথমে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে ডেটাবেসে সেই ছাত্রের তথ্য সার্চ করবে। যদি পেয়ে থাকে তাহলে সাথে সাথে ডিবিএমএস ফর্ম বা তথ্য বা ডেটাবেসের মাধ্যমে সেই তথ্য শিক্ষকের কাছে পৌঁছে যাবে। এখন দেখো, তোমরা এখানে অ্যানিমেশনের মাধ্যমে সহজে বুঝতে পারছো। আবার একজন স্কুলের এখানে আমরা যে অ্যানিমেশনটা দিচ্ছি সেই অ্যানিমেশনটা তোমরা ভালো করে একটু খেয়াল করো, তাহলে তোমাদের অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আবার একজন স্কুলের হিসাব রক্ষক যিনি জানতে চাচ্ছেন কোন কোন ছাত্রের বেতন বকেয়া রয়েছে, তিনি প্রথমে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ডাটা বেসের ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বকেয়া রয়েছে এমন ছাত্রদের লিস্ট সার্চ করবে। যেসব ছাত্রের বকেয়া রয়েছে তাদের লিস্ট দেখাবে। এটা আবার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর মাধ্যমে সেই ডাটাগুলো হিসাবরক্ষকের কাছে প্রদর্শিত হবে। এখানে তোমরা সেটা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছ। আবার একজন ছাত্র তার পরীক্ষার রেজাল্ট বের করতে চাচ্ছে। সে প্রথমে ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ডেটাবেসের মাধ্যমে রেজাল্ট সার্চ করে তার সেই রেজাল্ট ডিবিএমএস এর মাধ্যমে বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে তার কাছে প্রদর্শিত হবে। তোমরা এখানে চিত্রের মাধ্যমে তা দেখতে পাচ্ছ। তোমরা চিত্রগুলো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমাদের কাছে সবগুলা তথ্যই একদম পরিষ্কার হয়ে যাবে। ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো কি কি? ১ নম্বর কাজ, ডেটাবেস তৈরি করা, ডেটা এন্ট্রি করা এবং ডেটা সংরক্ষণ করা। ২ নম্বর, ডেটার ভুল অনুসন্ধান ও সংশোধন করা। ৩ নম্বর, অপ্রয়োজনীয় ডেটা অথবা রেকর্ড ডিলিট করা। যদি কোনো ডেটা ডাবল থাকে কিংবা ওই ডেটাটা কোনো ভুল তথ্য থাকে, আমরা সেটাকে ডিলিট করে আবার সেটাকে ঢুকাতে পারি বা এন্ট্রি দিতে পারি। নির্দিষ্ট ডেটা বা রেকর্ড সার্চিং বা অনুসন্ধান এবং কোয়েরি করা। রিপোর্ট তৈরি বা প্রিন্ট করা। ডেটা ডুপ্লিকেশন কমানো। এটা হচ্ছে আমাদের ডিবিএমএস এর কাজসমূহ। এই ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর কিছু সুবিধাও রয়েছে এবং অসুবিধাও রয়েছে। কি কি সুবিধা রয়েছে সেটা আমরা আগে একটু দেখি। ভুল ডেটা এন্ট্রি নিয়ন্ত্রণ করে। যদি তোমার ডেটাটা ভুল হয়ে থাকে অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করবে, কারণ তোমার ডেটাটা যদি আগে থেকে দেওয়া থাকে তাহলে সেই ডেটাটা আর নিবে না। তারপরে ২ নম্বরে আরেকটা সুবিধা হচ্ছে সহজে এবং দ্রুত নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা যায়। খুব সহজে আমরা কিন্তু অনেক ছাত্রের মধ্য থেকে, অনেক জনবলের মধ্য থেকে নির্দিষ্ট ডেটাটা বের করে নিয়ে আসতে পারি। ডেটা শেয়ার করা যায়। এই তথ্যগুলা বা ডেটাগুলা তুমি অন্যের সাথে খুব সহজে শেয়ার করতে পারবা, যাতে করে সেও জানতে পারে এই তথ্যটা সম্বন্ধে। ডেটার সঠিকতা নিশ্চয়তা প্রদান করা, মানে ডেটাটা সঠিক ছিল কি ব্যাঠিক ছিল সেই বিষয়টা আমরা নিশ্চয়তা প্রদান করতে পারি ওই ডেটাটা দেখে। চাহিদা মতো বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায়। নিরাপত্তা নিশ্চয়তা করে। উন্নয়ন এবং ব্যবস্থাপনা খরচ কমায়। যদি আমরা একবার একটি কলেজ বা স্কুল কিংবা কোনো প্রতিষ্ঠানের ডেটাবেস তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক খরচ কমে যায়। ব্যাকআপ ও রিকভার সার্ভিস পাওয়া যায়। যদি কোনো কারণে কোনো ডেটাবেস হারিয়ে যায় আমরা রিকভার করতে পারবো, সেটা ব্যাকআপ দিয়ে আনতে পারবো। অসুবিধা কি কি আছে? হ্যাঁ, প্রত্যেকটা কাজের কিছু অসুবিধাও থাকে। অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন, কারণ আমাদের যেই ডেটাবেস তৈরি করার জন্য যে অভিজ্ঞ জনবল দরকার সেই জনবল আমাদের দেশে নেই। সেজন্য আমাদের এই অভিজ্ঞ জনবল তৈরি করার জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে।
পদ্ধতিগত জটিলতা থাকতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ডিভাইসের সমস্যা থাকতে পারে, বিভিন্ন ধরনের আমাদের ইলেকট্রিসিটি নেট সমস্যা থাকতে পারে, যার কারণে আমাদের দক্ষ জনশক্তির অভাব থাকতে পারে। আমরা এই ধরনের পদ্ধতিগত জটিলতা থাকতেই পারে। অধিক ব্যয় সাপেক্ষ, এই যে একটা ডেটাবেসকে তৈরি করা, সেটাকে নিয়ন্ত্রণ করা, এই জন্য আসলে ব্যয় সাপেক্ষ। এর জন্য একজন দক্ষ লোকের দরকার, যাকে আমাদের মাসে মাসে টাকা দিতে হয়, পে করতে হয়, যার কারণে আমরা সব জায়গায় পারি না এরকম ভাবে একটি ডেটাবেস তৈরি করতে। ভুল ডেটা এন্ট্রি সম্পূর্ণ ডেটাবেসকে প্রভাবিত করতে পারে। অধিক মেমোরির প্রয়োজন হতে পারে। এই ডেটাবেসগুলো যখন আমরা আপডেট করব কিংবা ডেটাবেসের সংখ্যা যখন বাড়বে, তখন অবশ্যই অধিক মেমোরির প্রয়োজন হবে, কারণ ডেটাবেস যত বাড়বে মেমোরির সংখ্যাও কিন্তু বাড়াতে হবে, না হলে আমাদের এটা সংরক্ষণ করতে সমস্যা হবে, আমরা সঠিকভাবে সেটা সংরক্ষণ করতে পারবো না।